বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো একা বসে ভেবেছেন একদিন হঠাৎ এই পৃথিবীর সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে? আপনার ঘর, আপনার পরিবার, আপনার স্বপ্ন, আপনার মোবাইল, টাকা, পরিচয় সব কিছু পেছনে রেখে। কারণ একটি সত্য কখনো পরিবর্তন হয় না, সেটি হলো মৃত্যু। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যু আসার আগে কি কোনো সংকেত থাকে? মানুষ কি বুঝতে পারে তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে? ইসলামী আলেমগণ বলেন, অনেক সময় আল্লাহ বান্দাকে কিছু অনুভূতি ও লক্ষণের মাধ্যমে প্রস্তুত হতে সুযোগ দেন। আজ আমরা জানব মৃত্যুর আগে মানুষের মধ্যে দেখা যায় এমন 7টি গভীর লক্ষণ যা আমাদের জীবন বদলে দিতে পারে। তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম লক্ষণ, দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া। মৃত্যুর কাছাকাছি গেলে অনেক মানুষের হৃদয় বদলে যেতে শুরু করে। যে মানুষটা আগে টাকা, ব্যবসা, সম্মান বা দুনিয়ার আনন্দ নিয়ে ব্যস্ত ছিল, হঠাৎ সে এসব থেকে আগ্রহ হারিয়ে ফেলে। সে বুঝতে শুরু করে এই পৃথিবী স্থায়ী নয়। তার হৃদয় নরম হয়ে যায়। সে একা থাকতে চায়, আল্লাহকে বেশি স্মরণ করতে ইচ্ছা হয়। এটা আসলে রুহের আখিরাতের দিকের যাত্রার প্রস্তুতি। দ্বিতীয় লক্ষণ, অস্বাভাবিক নীরবতা। অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে মানুষ কম কথা বলে। সে গভীর চিন্তায় ডুবে যায়, কারণ তার অন্তর এমন কিছু অনুভব করে যা অন্যরা বুঝতে পারে না। হাদিসে এসেছে, মুমিন বান্দার কাছে মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসে, আর তখন তার অন্তর প্রশান্ত হয়ে যায়। তৃতীয় লক্ষণ, অতীত জীবনের স্মৃতি ফিরে আসা। মৃত্যুর আগে অনেক মানুষ নিজের জীবনের ঘটনা মনে করতে থাকে। শৈশব, মা বাবার ভালোবাসা, ভুল কাজ, অন্যায় আচরণ। সে আফসোস করতে শুরু করে। এটাই সেই সময় যখন মানুষ সত্যিকারভাবে বুঝতে পারে দুনিয়ার জীবন ছিল পরীক্ষা। চতুর্থ লক্ষণ, স্বপ্ন ও আধ্যাত্মিক অনুভূতি। অনেক মানুষ মৃত্যুর আগে অদ্ভুত স্বপ্ন দেখে। কেউ মৃত আত্মীয়কে দেখে, কেউ আলোকময় জায়গা দেখে, কেউ শান্ত পরিবেশ অনুভব করে। ইসলামী আলেমরা বলেন, কখনো কখনো এটি রুহের জগতের সাথে সংযোগের ইঙ্গিত হতে পারে। তবে সব স্বপ্নই সত্যি নয়, এটি আল্লাহ ভালো জানেন। পঞ্চম লক্ষণ, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া। মৃত্যু শুধু শারীরিক ঘটনা নয়, এটি রূহ ও শরীরের বিচ্ছেদ। রূহ ধীরে ধীরে আলাদা হতে শুরু করলে শরীর দুর্বল হয়ে পড়ে। মানুষ ক্লান্ত অনুভব করে, শক্তি হারায়। এটা আল্লাহর নির্ধারিত স্বাভাবিক প্রক্রিয়া। ষষ্ঠ লক্ষণ, তওবা ও ক্ষমা চাওয়ার প্রবল ইচ্ছা। অনেক মানুষ মৃত্যুর আগে হঠাৎ আল্লাহর দিকে ফিরে আসে। সে নামাজ পড়তে চায়, ক্ষমা চাইতে চায়, মানুষের কাছে মাফ চাইতে চায়, কারণ তখন হৃদয় সত্য উপলব্ধি করে। এটি আল্লাহর বড় রহমত, মৃত্যুর আগে বান্দাকে ফিরে আসার সুযোগ দেওয়া। সপ্তম লক্ষণ, সত্য উপলব্ধি। কোরআনে বলা হয়েছে, মৃত্যুর সময় মানুষের সামনে বাস্তবতা উন্মোচিত হয়। সে আখিরাতকে আমরা কল্পনা মনে করি, তখন তা বাস্তব হয়ে ওঠে। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। মানুষ তখন বলতে চায়, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন, আমি ভালো কাজ করব। কিন্তু সময় শেষ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, মৃত্যু বৃদ্ধদের জন্য নয়, মৃত্যু অসুস্থদের জন্য নয়। মৃত্যু যে কোনো সময়, যে কোনো বয়সে আসতে পারে। আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, কিন্তু আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি? আর যদি এই ভিডিও আপনার হৃদয়ে সামান্য পরিবর্তন আনে, তাহলে আজ থেকে এই কাজগুলো শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, প্রতিদিন তওবা করুন, মানুষের হক আদায় করুন, ভালো কাজ
করার আগ্রহ আরও বাড়িয়ে নিন, কারণ আমরা জানি না আমাদের শেষ সকাল কোনটা। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মারিফত লাভের তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর রহমত আপনাদের ঘরে নাজিল হোক। আল্লাহ হাফিজ। আর যদি শিও নফসকে কীভাবে বশীভূত করতে হয় ভিডিওটি যদি দেখতে চান, তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।